ওয়ালাইকুম আসসালাম। বসে বসে। আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আছেন সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনলাইনে যারা আছেন সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা জানান। খাতা খুলেন আপনারা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ক্লিয়ার আছে। ওকে, করবেন ক্লাস করেন। আচ্ছা, ঐকিক নিয়ম খাতায় হেডলাইন দেন, ঐকিক নিয়ম লিখে। খুলনা থেকে বলছে। ফাইন। ঐকিক নিয়ম কি? ঐকিক নিয়ম হচ্ছে গিয়ে একটি নির্দিষ্ট জিনিসের দাম, না এটা বোঝা যাবে না। একটি নির্দিষ্ট জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন ও পরিমাণ নির্ণয় করাকেই ঐকিক নিয়ম বলে। ঐকিক বলতে বোঝা হচ্ছে এক। ঐকিক বলতে এক, কথা বলবেন হ্যাঁ। ঐকিক বলতে এক। আমরা ঐকিক নিয়মে ছোটবেলা থেকে দেখে আসছি, যে কোনো একটা পরিমাণ দেয়া থাকুক আর যেমনই দেয়া থাকুক, আমরা আগে একের একটা মান বের করছি। কিসের মান বের করছি? একের। যদি আমরা বলি যে 5টি কলমের দাম 30 টাকা হয়, 5টি কলমের দাম কত টাকা? 30 টাকা হয়, তাহলে এক ডজন কলমের দাম কত? কি জানতে চাওয়া হয়েছে প্রশ্নে? এক ডজন কলমের দাম। এক ডজন কলমের কি? ঐকিক নিয়মে মনে রাখবেন, যাকে জানতে চাওয়া হয় সে সবসময় ডান পাশে বসে। আসেন, তাহলে আমরা কি বললাম? ঐকিক নিয়মে যাকে জানতে চাওয়া হয় সে সবসময় ডান পাশে বসে, আর যার মান দেওয়া থাকে সে সবসময় কোথায় বসে? বাম পাশে বসে। তাহলে খেয়াল করে দেখলাম যে প্রশ্নটা যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে দাম। তার মানে এটা যেহেতু জানতে চাওয়া হয়েছে, ওকে আমি কোথায় রাখবো? ডানে রাখবো। তাহলে আমি এইভাবে লিখবো 5টি কলমের দাম 30 টাকা। এইটা বলেই আমি যে মানটা বের করব সেটা হচ্ছে কি? এই যে একটি নির্দিষ্ট জিনিসের কি দাম, ওজন, পরিমাণ নির্ণয় করে। তাহলে একটি নির্দিষ্ট জিনিসের দাম আমি আগে নির্ণয় করলাম 30 ভাগ 5। ভাগ কেন দিলাম? 5টা জিনিসের দাম যদি 30 টাকা হয় তাহলে একটা জিনিসের দাম কম হবে, আর কম হইলে আমরা জানি ঐকিক নিয়মে কি হয়? ভাগ হয়। এরপরে আমাকে বলতেছে 1 ডজন, আর আমি জানি যে 1 ডজন মানে কয়টি? 1 ডজন মানে আমরা জানি হচ্ছে কি 12টি। তার মানে এই যে নির্দিষ্ট সংখ্যক জিনিসের কথা এখানে উল্লেখ করছে, ওই নির্দিষ্ট সংখ্যক জিনিস মানে হচ্ছে কয়টি? 12টি। একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক, একটি জিনিসের তো দাম নির্ণয় করেই ফেলছি কি দ্বারা? 30কে 5 দ্বারা ভাগ করে, তাই না? এবার নির্দিষ্ট সংখ্যক যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে কয়টা? 12টা। তাহলে 12টি কলমের দাম হবে বেশি হবে। একটার যদি দাম কম হয় তাহলে 12টার দাম বেশি। তাহলে 5 6 30, 6 12 72। তার মানে কয় টাকা? 72 টাকা দাম আসবে। এই হলো ঐকিক নিয়ম। ক্লিয়ার? ঐকিক নিয়মে দেখবেন যে 2 বা 3 বা 4টা করে রাশি দেয়া থাকে, একাধিক রাশি থাকতে পারে। যেমন আপনার কাছে এখানে আমরা বলছি দাম, ওজন, পরিমাণ,
বা এমন থাকতে পারে সময়ের পরিমাণ বলা থাকতে পারে, সেই সাথে লোক সংখ্যা বলা থাকতে পারে, কাজের পরিমাণ বলা থাকতে পারে, থাকে না 5টা লোক একটা কাজ করতে পারে এতদিনে, তাহলে লোক সংখ্যা বলা থাকতে পারে 5টা লোক, কাজের সংখ্যা বলা থাকতে পারে কয়টা কাজ, একটা কাজ করতে পারে ধরেন 15 দিনে, তাহলে সময় বলছে কয়দিন, 15 দিন। তাহলে একাধিক রাশি থাকে। ক্লিয়ার? আচ্ছা, আমরা প্রশ্নে চলে যাব। প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, 8জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? তাহলে আসেন এই জাতীয় প্রশ্নগুলো আমি এইখান থেকে একটা লিখিত দেখা দিচ্ছি। লিখিত বেসিক্যালি এই জাতীয় প্রশ্ন থেকে 3-4 ধাপের যে প্রশ্নগুলো থাকে সেগুলো বেশি আসে, তবে যেহেতু একটা স্টার্টিং কোশ্চেন তাই এখান থেকে আমি একটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, আসেন। আর এমনিতে পরবর্তীতে শর্টকাট দেখব। বলতেছে 8জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন কি লাগবে লোক জানতে চাইছে। তাহলে যাকে জানতে চাওয়া হয় ঐকিক নিয়মে সে কোথায় থাকে? তাহলে এইখানে আমি লোক সংখ্যাটাকে কি কোথায় রাখবো? ডানে রাখবো। তাহলে আমি বলবো এইভাবে যে 6 দিনে একটা কাজ 6 দিনে করতে কতজন লোক লাগে? 8জন লোক লাগে। তাহলে ওই কাজটা যদি একদিনে করতে হয়, 6 দিনে কাজটা করার জন্য আপনি লোক সংখ্যা দিচ্ছেন 8জন, এখন কাজটা 6 দিন না, প্রেসার পড়ে গেছে তাই কাজটা একদিনে করে দিতে হবে। তাহলে কি এখন ওই 8জন দিয়ে হবে না আরো বেশি লাগবে? বেশি লাগলে আমরা কি করি? গুণ করি। তাহলে 6 কত? 48 জন লোক লাগবে। এখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু একদিনে করতে গেলে প্রেসার হয়ে যায়, তাহলে কাজটা আমাকে একদিনে না আপনি কয় দিনে করে দেন? 3 দিনে। তাহলে একদিনের জায়গায় যদি এখন আমি সময় বাড়িয়ে 3 দিন করি, তাহলে আমার আবার লোক সংখ্যা আর ওই রকম লাগবে না, একটু কম হলেও চলবে। তাহলে কম যেহেতু তার মানে কি ভাগ, তাহলে ভাগ করে দিলাম। 3 দুগুণ 6 আর 8 দুগুণে 16, তার মানে কতজন লোক লাগবে? 16 জন। যদি প্রশ্ন করা হইতো মোট কতজন লোক লাগবে 3 দিনে কাজটি শেষ করতে হলে মোট কতজন লাগবে, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে 16 জন লোক। কিন্তু জানতে চাওয়া হয়েছে নতুন কতজন। তা আমার কাছে মোট সংখ্যা বললে বলতো 16, যেহেতু 8জন অলরেডি ছিল, তাহলে এই 8জন আমি কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে লোক সংখ্যা লাগবে কয়জন? 8জন। অ্যান্সার 8জন। সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যারা ক্লাস করতেছেন অনলাইনে। অনলাইনে যারা ক্লাস করতেছেন সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে আরেকবার জানান। তারিখ না আচ্ছা, আমি ক্লাসে বেশিক্ষণ কথা বলতে পারবো না। আচ্ছা আসেন, সাউন্ড ক্লিয়ার। লাল কালি দিয়ে আরো বুঝবে না, ডিপ কালারের মধ্যে ডিপ কালার ফুটবে না। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার তো অনেকেই লিখতেছে। আচ্ছা তাহলে আপনারা কি ডিটেলসটা ক্লিয়ার? হ্যাঁ ফাইন। আমরা তাহলে একটু শর্টকাটটা খেয়াল করি। হ্যাঁ, শর্টকাটের ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই জাতীয় প্রশ্নে প্রথম লাইনে যে মানগুলোকে পাবেন, ফার্স্ট লাইনে যে মানগুলো পাবেন, হ্যাঁ তাদেরকে আপনি গুণ করে দিবেন, আর সেকেন্ড লাইনে যে মানটা পাবেন তাকে দ্বারা কি করে দিবেন? ভাগ করে দিবেন। তাইলে আপনার অ্যান্সার চলে আসবে। ফার্স্ট লাইনের মানগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখানে কি কাজের সংখ্যা সমান না আলাদা? বলেন তো, কাজ কয়টা? কয়টা কাজ? আর ওই কাজ
কাজ, ওই যে 3 দিনে যে কাজটা করতে যাচ্ছে এটা কি সেই কাজটাই নাকি আরো বেশি কাজ? কাজের পরিমাণ সমান না? এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে প্রথম লাইনের মানগুলোকে গুণ করে দ্বিতীয় লাইনের মান দ্বারা কি করবেন? ভাগ করে দিবেন। কথা বুঝেন নাই মনে হয়, বুঝছেন? যদিও আমি বলি ভিন্ন ভিন্ন নিয়ম না দেখে একটা নিয়ম দেখা ভালো, নাকি? এই নিয়মে এটা করা যায়, মানে এই নিয়মে করা মানে হচ্ছে কি এখানে খুব বেশি লিখতে হবে না আপনাকে, এটা শর্টকাট একবারে। তবে যদি বলেন যে স্যার সকল প্রশ্নই একটা নিয়মে দেখান, তাহলে ওই একটা সূত্র দেখি আমরা। আসেন লেখেন, সূত্র লেখেন, P into T divided by W equal P into T divided by W. P into T by W equal P into T by W. লিখছেন? এটা সূত্র, এটা হচ্ছে সূত্র। এখানে আসেন আমরা আগে বুঝে নেই পি মানে কি। পি মানে ব্যক্তি, লিখে নেন খাতায়, ব্যক্তি বা বস্তু বা প্রাণী, যে কেউ হতে পারে। 5টা কাজ একটা লোক করে, বা 5টা হাতি এত মন খাবার খায়, অথবা 5টা কম্পিউটার একটা কাজ করে। কম্পিউটার বললে সেটা বস্তু হয়ে যাচ্ছে, 5টা লোক বললে সেটা ব্যক্তি হয়ে যাচ্ছে, হাতি বললে প্রাণী হয়ে যাচ্ছে। তার মানে বস্তু বলতে, ব্যক্তি বলতে, প্রাণী বলতে যাদেরকেই প্রশ্নে পাবেন তারা সরাসরি কার মান? পি এর মান। টি মানে হচ্ছে, লিখে রাখেন, সময়। টি মানে হচ্ছে সময়। এই সময়টা আপনার কাছে দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে দিন আর হচ্ছে গিয়ে ঘন্টা। দিন আর ঘন্টা এই দুই ভাবে আসতে পারে। লিখছেন? ডাব্লিউ সমান সমান লেখেন হচ্ছে গিয়ে কাজ। ডাব্লিউ সমান সমান লেখেন হচ্ছে গিয়ে কাজ। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে সূত্রতে অ্যাকচুয়ালি কি বলা আছে। সূত্র কি খুব বেশি আলাদা না একই জিনিস, সমান সমানের দুই পাশে? একবার ইজি সূত্র, পি ইন্টু টি বাই ডাব্লিউ, এই কথাটাই সমান সমানের দুই পাশে বসাই দিব। ঠিক আছে? এখানে পি মানে কি? কথা বলতে হবে, কথা বলতে হবে। ব্যক্তি, বস্তু। পি মানে কি? পি মানে কি? পি মানে কি? ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে পি মানে, পি মানে ডাব্লিউ মানে পি মানে। সময়টা কিভাবে থাকবে? দিন বা ঘন্টা আকারে থাকবে। ক্লিয়ার? কখনো দেখবেন প্রশ্নে শুধু দিনের কথা বলছে, এই যে দেখেন এই প্রশ্নটায় শুধু দিন নিয়ে কথা বলা হয়েছে। আবার কখনো দেখবেন প্রশ্নে শুধু ঘন্টা নিয়ে কথা বলা হয়েছে। আবার এমন কিছু প্রশ্ন পাবেন যে প্রশ্নে দিন ঘন্টা দুটোই উল্লেখ আছে। ঠিক আছে? আমরা আলাদা আলাদা ভাবে ওই প্রশ্ন সলভ করব। তাহলে খেয়াল করেন, যদি এই প্রশ্নটা এই নিয়মে সলভ করতে যাই, প্রথম লাইনে কি বলছে? 8 জন। তাহলে লোক মানে কি? ব্যক্তি। ব্যক্তি কার ভ্যালু? তাহলে আমি এখানে পি এর ভ্যালু লিখবো 8। কত দিনে? তাহলে সময় কত? পি মানে 6। কয়টা কাজ করে? ডাব্লিউ মানে 1। ওই কাজটাই, ওই একটা কাজই কতজন লোক জানতে চাওয়া হয়েছে। কতজন লোক সেটা প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। যেহেতু পি এর ভ্যালু জানি না, তাহলে ওকে ওইভাবে বসাই দিব। আর কত দিনে শেষ করতে হবে? এই যে 3 বসাই দিলাম, মান বসাই দিলাম। সমান সমানের দুই পাশ কাটাকাটি করা যায়? যাবে। উপর নিচ যাবে। সমান সমানের দুই পাশ কাটাকাটি করি, 1 1 কেটে দিলাম। দেখেন তো 3 দ্বারা 6 কে কাট করা যাবে? কত পাবো? তাহলে 8 দুগুণে কত? তাহলে পি ইকুয়াল কত লিখতে পারি? মোট যদি বলতো তাহলে 16 উত্তর। আর নতুন বলছে তাই 16 থেকে কি বাদ দিব? কত থাকবে? 8 জন অ্যান্সার। বুঝাইতে পারছি আপনাকে? ক্লিয়ার আপনারা? পরবর্তী প্রশ্নে আগাই আমরা। হ্যাঁ, এটা লিখে নেন, লিখে আমাকে বলেন, আমি তাহলে পরবর্তী প্রশ্নে আগাম।
শেষ লেখা? লেখা শেষ হলে বলে দিবেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই। পানি আছে, নেন এই কোশ্চেনটা সলভ করেন আপনার। একই জাতীয় প্রশ্ন আমি এক দুইটা দেখাবো, বাকিগুলো আপনারা করবেন, পারবেন না? আচ্ছা, শর্টকাট শিখতে গেলে সব একসাথে গুলিয়ে যায়। কি কারণে গুলিয়ে যায়? শর্টকাট নিয়মিত দিছে একটা সূত্র, দিছি একটা, যে এক সূত্রে সব প্রশ্ন সলিউশন হয়ে যাবে। হয়েছে আপনাদের? কত আসছে? 5 জন আসছে। আপনাদের হয় নাই? কোশ্চেন খেয়াল করেন। 35 জন অ্যান্সার করছেন। রাবেয়া, কোশ্চেন খেয়াল করেন। কি জানতে চাওয়া হয়েছে প্রশ্ন খেয়াল করেন। মোট সংখ্যা জানতে চাইছেন আর নতুন লোক জানতে চাইছে, খেয়াল করেন। পারলেন? কেন? তাহলে সূত্র দিয়ে যদি আমি যাই, এমনিতে তো করতে পারতাম এই জাতীয়। আপনি খেয়াল করেন কাজ কয়টা, ওই কাজটাই কি আবার 18 দিনে শেষ করতে হবে? তাহলে আমরা বলছিলাম, একটা নিয়ম দেখাইছিলাম যে ফার্স্ট লাইনের মানগুলো গুণ করেন আর সেকেন্ড লাইনের মানগুলো দ্বারা ভাগ করেন। 6 দ্বারা ভাগ যাবে 3, 6 দ্বারা ভাগ করলে 5, 3 দ্বারা 21 কে ভাগ করলে 7, 5 সাথে 35, মোট কতজন? 35 জন। অলরেডি আছে কয়জন? অলরেডি কয়জন আছে বলেন না কেন? 30। তাহলে অতিরিক্ত কয়জন লাগবে বা নতুন কয়জন লাগবে? 5 জন। এটা ছিল আমরা শুরুতে যে নিয়মটা শর্টকাট দেখছিলাম, তাই তো? সেটা। তাহলে আমরা যদি সূত্রে যাই, সূত্রে গেলে আমরা যাবো P × T/W ইকুয়াল P × T/W। তো প্রথম লাইনে P মানে ব্যক্তি, ব্যক্তি আছে কয়জন? লিখলাম 30। কত দিনে? 21 দিনে। টাইম হচ্ছে 21। কয়টা কাজ করবে? ওই একটা কাজই কত দিনে? 18 দিনে শেষ করবে। তাহলে ইনটু দিয়ে আমি টাইম লিখলাম 18। P এর ভ্যালু জানতে চাইছে, রেখে দিলাম। ক্লিয়ার কিনা বলেন? 1 আর 1 কেটে দিলাম। 6 দ্বারা যদি কাট করি তাহলে পাবো 3, 6 দ্বারা কাট করলে পাবো কত? 5, 3 দ্বারা 21 কে কাট করলে পাবো কত? 7। তাহলে P ইকুয়াল কত? 5 সাথে 35। এই হচ্ছে আমার অ্যান্সার। 35 যদি 35 উত্তর হইতো কখন? মোট সংখ্যা জানতে চাই। অতিরিক্ত বলছে বা নতুন বলছে, তাই আমি 30 বাদ দিয়ে দিলাম। কত আসবে? 5। পারবেন কিনা বলেন? আরেকটা কোশ্চেন করতে দিব আপনাদের, এগুলো নিজেরা করবেন। হ্যাঁ, আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি দেখাই দিচ্ছি, খেয়াল করেন। আরে ভাই, শর্টকাট, খালি শর্টকাট মারতেছি নাকি? শর্টকাটও দেখবেন, ব্রডও দেখবেন। যেইখানটায় লিখিত প্রশ্ন, যেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যেইখানটায় সম্পূর্ণ সমাধান দরকার, লিখিত আকারে দরকার, এটা আমি আপনাকে করাই দিব। আপনি ক্লাসে মনোযোগী হন, আপনি ক্লাসে মনোযোগী হন। শর্টকাট লাগবে, লিখিত লাগবে, ওইটা নিয়ে আপনি টেনশন করেন না। যেটা গুরুত্বপূর্ণ ওটা আমি করাই দিব। শিখাইতে আসছি তো আমি, শেখেন আগে। বলতেছে কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের কত দিনের খাবার আছে? কথা বলেন না কেন? কি লিখতেছেন আপনারা? পড়ানোর সময় বোর্ডে দাগাবেন। খেয়াল করেন। কোন ছাত্রাবাসে কতজন ছাত্রের, আপনি একটা হোস্টেলে 40 জন ছাত্র রেখে আসছেন এবং তাদেরকে এই পরিমাণ খাবার দিয়ে আসছেন, যে খাবারটা তারা কয়দিন চলতে পারবে? 30 দিন চলতে পারবে। দিয়ে চলে আসছেন। আসার পরে কয়দিন অতিবাহিত হয়ে গেছে? 5 দিন অতিবাহিত হয়েছে। তার মানে ওই 5 দিন তারা একত্রে থাকছে, 5 দিন পরিমাণ খাবারও খাইছে।
এই 5 দিন কি তাহলে আর হিসাবে আছে না বাতিল হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। 5 দিন তো চলেই গেছে, খাবারও তো খেয়ে ফেলছে। এমন করে মাইরা দূরে খাবারগুলি আনবেন, বাইর করে দিয়ে পেটের থেকে। হ্যাঁ, 5 দিন চলে গেছে। কয়দিন থেকে? 30 দিন থেকে 5 দিন চলে গেছে। তার মানে এখন যেই পরিমাণ খাবার আছে এই খাবারটা চলবে কয়দিন? কত জনের? ওই 40 জনের। কত জনের? তাহলে কোশ্চেনটা সেট হয়ে গেছে নতুন ভাবে। কোশ্চেনটা এখন আর কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, কোশ্চেনটা আর এরকম নাই। কোশ্চেনটা হয়ে গেছে কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 25 দিনের খাবার আছে, কারণ 5 দিন চলে গেছে, এটা আমার হিসাবের বাইরে। কথা বুঝাইতে পারছি কিনা বলেন? এখন 40 জন ছাত্রের যদি 25 দিনের খাবার থাকে, প্রশ্নে বলা আছে আরো 10 জন ছাত্র আসলে, আরো কয়জন ছাত্র আসলে? 10 জন ছাত্র আসলে, তার মানে 40 জন আগে রেখে আসছিলেন, তারপরে আপনি গিয়ে আবার 10 জনকে দিয়ে আসছেন, তাহলে এখন ছাত্র সংখ্যা বাড়ছে না কমে গেছে? তাহলে বেড়ে কতজন হয়ে গেছে? 50 জন হয়ে গেছে। তাহলে খেয়াল করেন কোশ্চেনটা হয়ে গেছে কিরকম? কোশ্চেনটা হয়ে গেছে 40 জন রেখে আসছিলেন, এরপরে তার সাথে আরো 10 জন বাড়াই দিচ্ছেন, তাহলে এখন হয়ে গেছে কয়জন? 50 জন। খাবার দিয়ে আসছিলেন 30 দিনের, এর মধ্যে থেকে 5 দিন চলে গেছে, তার মানে খাবার বাকি আছে কত দিনের? 25 দিনের। তাও প্রশ্নটা হচ্ছে 40 জনের খাবার নরমালি যা দিয়ে আসছিলেন সে অনুযায়ী বাকি আছে কয় দিনের? 25 দিনের। এই 25 দিনের যে খাবার আছে এটা এখন আর 40 জন খাবে না, খাবে কয়জন? তো এই 50 জনের কতদিন চলবে? কোশ্চেন হচ্ছে এটা। কোশ্চেন ক্লিয়ার কিনা এটা আগে বলেন। কোশ্চেন ক্লিয়ার? তাহলে এইটার নিয়ম হচ্ছে লিখিততে, আমি লিখিতটাই আগে দেখাই, এরপরে আমি শর্ট দেখাই দিব না। এই কোশ্চেনটা লিখিত আকারে আসতে পারে, খেয়াল করেন। তাহলে আপনি প্রথমে যেটা করবেন, অবশিষ্ট দিন আপনি লিখে রাখতে পারেন। দেওয়া আছে ছাত্রাবাসে ছাত্র সংখ্যা কত? 40 জন, এবং খাবার মজুদ আছে কত দিনের? 30 দিনের। অ্যাজ ইউজুয়াল আমরা ম্যাথে লিখতে গেলে প্রথমে লিখে দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে এগুলি একটু দেখাই দিই, দেখলে তারা একটু খুশি হয়, নাম্বার কম কাটে নাকি? এই তো। এরপর আপনি লিখতে পারেন অতএব অবশিষ্ট দিন সমান সমান 30 মাইনাস 5 দিন বা কত দিন? 25 দিন। এটা হচ্ছে আপনার হাতে অবশিষ্ট দিন। আর এরপরে লেখেন হচ্ছে গিয়ে 10 জন ছাত্র নতুন আসাতে, 10 জন ছাত্র নতুন আসাতে, 10 জন ছাত্র নতুন আসাতে মোট ছাত্র সংখ্যা 40 যোগ 10 জন বা 50 জন। লিখছেন কিনা বলেন? অনলাইনে যারা আছেন এতটুকু লিখছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। ডান লিখে দেন, ডান লিখে দেন, ডান লিখে দেন, আমি এটা মুছে ফেলবো। তাহলে এতটুকু তো আপনারা বুঝছেন, এতটুকু তো প্রবলেম নাই তো। এবার আসেন, তাহলে আমরা ছাত্র সংখ্যা ছিল কয়জন? 40 জন, আর খাবার মজুদ আছে বর্তমানে কয় দিনের? 25 দিনের। এই 25 দিনের খাবারটাই 10 জন নতুনের সাথে সার্ভ করতে হবে কতজন রে? 50 জনকে। তাহলে এবার কোশ্চেনটার সমাধানে যেতে হবে এইভাবে, যেহেতু আপনার কাছে জানতে চাইছে দিনের কথা, যাকে জানতে চাওয়া হয় তাকে ঐকিক নিয়মে কোন পাশে রাখি, তাহলে আমি এইভাবে লিখবো 40 জন ছাত্রের খাবার মজুদ আছে 25 দিনের, বা আপনি এটাও লিখতে পারেন 40 জন ছাত্র খাবার খেতে পারবে কয়দিন? 25 দিন, এটাও লিখতে পারেন। হ্যাঁ, একই কথা। অতএব একজন ছাত্রের খাবার মজুদ আছে 40 গুণন 25। যেই খাবারটা আপনি 40 জনের জন্য রাখছেন, ওই খাবারটা যদি আপনি একজনের বলেন যা আজকে থেকে আর 40 জন নাই, তুই একা খাবি, তাহলে ও তো অনেক দিন বসে বসে খাবে, তাই না? বেশি যদি হয় আমরা ঐকিক নিয়মে কি করি? এই যে গুণ করছি। এখন কি করছেন? বলতেছেন যে তোরা একা খাইতে হবে না, লোক নিয়ে আসছি। কয়জন নিয়ে আসছি? 50 জন নিয়ে আসছি। 40-এর সাথে তো 10 যোগ হয়ে গেছে। হ্যাঁ, 50 জন নিয়ে আসছি। যদিও একটু মন খারাপ করছে,
যে একার খাবারটা এখন শেয়ার করে খাইতে হবে। তাহলে 50 জন, একজন যদি বেশি দিন খাইতে পারতো, 50 জন কি আর বেশি দিন খাইতে পারবে? কম খাইতে পারবে। তাই কি করবো? ভাগ 25 দুগুণে 20 দুগুণে 40। তাহলে কয় দিন? 20 দিন। না 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 না, প্রবলেম নেই। চল্লিশ গুণ 25 আর 25 গুণ 40 তো একই কথা। না, প্রবলেম নেই। আপনারা বুঝছেন এই নিয়মটা? যদি আমরা এটা ছোট করে লিখতাম, শর্টকাটে যেতাম, তাহলে আপনি প্রথমে যেটা করবেন এই জাতীয় প্রশ্নে, ওই যে আপনার কাছে দিন আছে 30 দিন, এই 30 দিন থেকে আগেই 5 দিন বাদ দিয়ে দিলাম। কত দিন হইল? তাহলে বলছিলাম কি প্রশ্নটা নতুন ভাবে সেট হয়ে গেছে। 40 জন ছাত্রের খাবার আছে, তাহলে কয় দিনের? 25 দিনে। তাহলে কি এখানে আর 30 কাউন্ট করব নাকি আমি বলবো যে 25? তাহলে প্রথম লাইনের মানগুলোকে কি করতে বলছিলাম? তাহলে প্রথম লাইনের মানগুলো গুণ করলাম 40 গুণ 25। আর দ্বিতীয় লাইনের মান কি করতে বলছি? ভাগ করবেন। এখন ভাগ যে করবেন শুধু 10 দ্বারা ভাগ করবেন না, 40-এর সাথে তো এই 10 যোগ হয়েছে, কারণ এখন ছাত্র সংখ্যা তো 10 জন না, 40-এর সাথে এই 10 যোগে 50। কত দ্বারা ভাগ করবেন? এই হচ্ছে 25 দুগুণ 50, 20 দুগুণ 40, এই হচ্ছে অ্যান্সার 20। বুঝছেন? এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন, এটা খুব ভালোভাবে খেয়াল করবেন, এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এই জাতীয় প্রশ্ন আসলে পারা যাবে। সেম কোশ্চেন পারবেন? নেন এই একটা করেন, যাক আপনাদেরকে একটা করতে দিলাম। আচ্ছা, 10 জন যোগ করছিলাম কেন এর আগের কোশ্চেনে? আর যদি বলতাম 10 জন চলে গেছে, ফাইন, এই কোশ্চেনটা সলভ করে অ্যান্সার দেন। দেখতে হবে, হতে পারে 25-এ হতে পারে। কত কত গুণ করছেন আমাকে বলেন তো? ডিভাইডেড কাটাকাটি করেন, তাহলে অ্যান্সার চলে আসবে। ইকুয়েশন ঠিক আছে, মান বসানো ঠিক আছে। পঁচিশ আসছে সবার? আপনার হয়েছে কেন? কয়দিন অতিবাহিত হয়েছে? কয়দিন পর? তাহলে এই 20 থেকে 5 কি করে দিবেন? বিয়োগ যদি করে দেন তাহলে কি এটা আর 20 দিনের আছে? কয়দিন হয়ে গেছে? তার মানে 500 জনের চলবে কয়দিন? তাহলে 500 গুণ কত? আর 200 জন কি হয়েছে? চলে গেছে। তার মানে এই 500 থেকে 200 যদি আমি বিয়োগ করি তাহলে থাকে কত? 300। এই 300 দ্বারা আপনি কি করবেন? এই 0 0 কেটে দেন, 3 5 15, 5 5 কত হয়? বুঝছেন কিনা বলেন? 25 days। ভেরি গুড, 25 কারেক্ট আছে। তাহলে আশা করা যায় পারবেন। সেম কোশ্চেন করে নিয়েন। হ্যাঁ, আরে 12 জন শ্রমিক 3 দিনের 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে? এটা আপনাদের পারা উচিত। হ্যাঁ, 720 টাকা, টাকার পরিমাণ সেম। আগে যেমন দেখছিলেন দিনের পরিমাণ সেম, সময়ের পরিমাণটা সেম, সময় তো না, কাজের পরিমাণটা সেম। একটি কাজ, একটি কাজের কথা বলা ছিল একদম শুরুর প্রশ্নগুলো, মনে আছে? হ্যাঁ, তাহলে এখন খেয়াল করেন, যেহেতু এখানে সময়ের জায়গায় কাজের জায়গায় টাকার পরিমাণ সেম বলছে, তা আমরা কি বলছিলাম এই জাতীয় প্রশ্নে?
শুরুর লাইনের মানগুলো আর পর দ্বিতীয় লাইনের মান দ্বারা 3 3 এ 9, 3 4 এ 4 দিন। ক্লিয়ার? এবার সূত্র বলি, যে সূত্রে কি করতাম, সূত্রে 9 12 জন, তাহলে পি এর ভ্যালু কত? 12। সময় কয়দিন? কত টাকা ইনকাম করবে? কাজের জায়গায় এখন কি বসবে? টাকার পরিমাণ বসবে, কাজ করেই তো টাকা কামাবে। ডাব্লিউ এর ভ্যালু এখানে কি? কাজ তো নাই, পি ইন্টু টি বাই ডাব্লিউ, নাকি? পি কয়জন? ব্যক্তি 12 জন। টি মানে হচ্ছে সময়, সময় কয়দিন? এই 3 দিনে কতটুকু কাজ করবে? যতটুকুই কাজ করুক টাকা কামাবে। তার মানে এখানে কাজের জায়গায় কি বসবে? টাকা বসবে। 720 টাকা বসাই দিচ্ছে। এই 720 টাকায় কয়জন শ্রমিক? 12 জনের জায়গায় এখন শ্রমিক করে দিচ্ছেন কয়জন? 9 জন। কি জানতে চাইছে নাকি? হ্যাঁ, প্রি নয়। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে কি 9 ইন্টু টি, নাকি? 720 কি সমান সমানের দুই পাশেই আছে, কাটে দিতে পারবো, দিলাম। তাহলে 3 দ্বারা 9 কাট করা যায়, 3 3 এ 9, 12 কে 3 দ্বারা কাট করা যায়, কত পাবো? তাহলে টি ইকুয়াল কত? 4। ঠিক আছে? একই জাতীয় অঙ্ক আপনারা নিজেরা করে নেবেন। প্রত্যেক একই জাতীয় সব প্রশ্ন যদি আমি করাইতে যাই, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন সলভ করাতে পারবো না। এখন আপনি ডিসিশন নেন, পরবর্তী প্রশ্ন ভিন্ন টাইপের গুলিও করবেন, নাকি এক টাইপেরই করতেই থাকবেন। চিন্তা করেন আপনার সময় আপনার কাছে 2 ঘন্টাই দেওয়া আছে। একটা ক্লাস 2 ঘন্টা পড়বেন, 2 ঘন্টা সেট করছেন, 2 ঘন্টা পরে এমনিতেও আপনি করতে চাইবেন না। মানে আমি একই জাতীয় প্রশ্ন যদি 5-7টা করে করাই, তাহলে এখানে টাইপ আছে অনেকগুলো, আপনি সেটা কিভাবে করবেন? এক জাতীয় প্রশ্ন বারবার করানোর তো দরকার নাই, অঙ্কগুলো করান। এটা লিখছেন ইব্রাহিম, একই জাতীয় প্রশ্ন আপনাদেরকে একটা করতে দিছি, আপনারাও সেটা অ্যান্সার দিচ্ছেন, তাহলে আবার কেন আরেকটা করাবো? এটা আপনি নিজে করে নিয়েন। একই জাতীয় প্রশ্ন করার থেকে আপনি ভিন্ন টাইপের প্রশ্ন শিখবেন না? শেষে দেখায় না আমাকে, এর মাঝখানে দেখায় না, আর শেষে বললেন আমাকে। হ্যাঁ, আসেন তাহলে আমরা কি করছি এখানে? টি ইন্টু টি বাই ডাব্লিউ ইকুয়াল টি ইন্টু টি বাই ডাব্লিউ। টি মানে কি বলছিলাম? বস্তু, প্রাণী। তাহলে এই প্রশ্নটা কোনটা দিয়ে করা হয়েছে? ব্যক্তি দিয়ে করা হয়েছে। কতজন ব্যক্তি? তাহলে এই পি এর ভ্যালু কত? এই লিখছি 12। টি মানে কি? সময় কত দিছে? এই লিখলাম 3 দিন। ডাব্লিউ মানে হচ্ছে কাজ, এখানে তো কাজ বলে নাই, কাজের জায়গায় তারা কি দিছে? টাকা দিছে। কত টাকা? এই লিখলাম 720 টাকা, হয়ে গেল। এরপরে পি ইন্টু টি বাই কি? ডাব্লিউ। পরবর্তী লাইনে পি সম্পর্কে মান দেওয়া আছে কত? 9 জন শ্রমিক। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে 9। কত দিনে বলছে, তাহলে কতদিন বলতে এখানে সময়। কত টাকা আয় করবে? সমপরিমাণ। সমপরিমাণ মানে কত? ওই 720 আয় করবে। তাহলে সমান সমানের 2 পাশে কেটে দিলাম। এবার এই 9 কে কেটে দিলাম 3 দ্বারা, তাহলে 3 3 এ 9, আর এই 12 কে কাটলাম 3 দ্বারা, তাহলে পেলাম কত? 4। তাহলে সময় হচ্ছে কত? 4। ক্লিয়ার? আসেন পরবর্তী প্রশ্নে আগাবো। এই কোশ্চেনটা আপনারা সলিউশন করেন।
তাহলে এখানে পি এর ভ্যালু কত বলেন তো? 6 রিম কাগজ, তাই না? একটা বস্তু, হ্যাঁ 6। সময় বলতে এখানে কত পৃষ্ঠা? 70 পৃষ্ঠার কাজ করবে সে। এই কাজ করে সে কতগুলো বই বানাবে? তাহলে এই 100 বই বানানো, 150টা বই বানানো হচ্ছে তার কাজ। তাহলে এখানে কাজ হচ্ছে গিয়ে কত? 150। এবার বলতেছে 2 রিম কাগজে, তাহলে পরবর্তী পি এর ভ্যালু হচ্ছে কত? 2। কত পৃষ্ঠার? তাহলে এইটা হচ্ছে গিয়ে তার সময়ের জায়গায়, এটা হচ্ছে গিয়ে তার মান বসে যাবে 70। কতটি বই তৈরি করবে, তাই না? ডাব্লিউ জানতে চাইছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 70 আর 70 কেটে দিলাম, ভালো কথা। 3 দুগুণে 150 কে 3 দ্বারা ভাগ করলে তাহলে ডাব্লিউ ইকুয়াল 50। এটা হচ্ছে আমার সূত্র অনুযায়ী। ঠিক আছে, এই কোশ্চেনটা এখন আমরা রিটেন আকারে দেখব, কেন এটা গুরুত্বপূর্ণ লেখা আছে, তাই না? তাহলে এই কোশ্চেনটা রিটেন আকারে দেখি। চলেন, আপনাদেরকে বলছি না যে আমি অঙ্ক করাইতেছি, আমাকে করাইতে দেন, আপনি বসে বসে অঙ্ক শেখেন। কোনটা রিটেনে করাবো, কোনটা শর্টকাটে করব, এটা আমার উপরে ছাড়েন। আপনি একটু ধৈর্য ধরেন, আপনি অনেক অস্থির। হ্যাঁ, ঠিক আছে। বই, কাগজ আর বই বস্তুর ভিতরে পড়ে গেল, খুব সুন্দর কথা বলছেন। এবার একটু আপনি চিন্তা করে দেখেন যে এখানে কি করতেছেন, রিম বানাইতেছেন না বই বানাইতেছেন? বই বানাইতেছেন। তাহলে এই বই বানানোটা হচ্ছে আপনার কাজ। এখানে কাজ বলতে কি বুঝাইতেছে? আপনি কি কাজ করতেছেন? বই বানানোর কাজ করতেছেন। তাই এখানে ডাব্লিউ, কাজ বলতে এখানে বই বসবে। ওকে, আসেন যেটা বলতেছিলাম যে বইগুলো কত পৃষ্ঠার হবে? তাহলে আগে একবার দেখছিলাম যে কাজের পরিমাণ সমান, একটা কাজ। এরপরে একটা কোশ্চেন দেখছি 720 টাকা আয় করবে, সমপরিমাণ টাকা। এখন দেখলাম যে বই বানাবে কত পৃষ্ঠা করে? 70 পৃষ্ঠা করে। এই মানগুলো সব সমান, তাই না? তাহলে আপনি লেখার সময় এটা লিখবেন 70 পৃষ্ঠার, 70 পৃষ্ঠার কি জানতে চাইছে? কতটি বই তৈরি করবে, তাই না? বই জানতে চাইছে, তাই না? বই ডানে যাবে, যাকে জানতে চাবে সে ডানে যাবে। তাহলে 6 রিম কাগজে তৈরি করা যায় কতগুলো বই? 150টি বই। 6 রিম কাগজে যদি 150টা তৈরি করতে পারেন, তাহলে 1 রিম কাগজে তৈরি করতে পারবেন কয়টা? বেশিটা নাকি না কমটা? 6 রিমে যদি 150টা বই হয়, তাহলে 1 রিমে কি বেশি হবে? কম হইলে কি করি? ভাগ করি। এখন 1 রিমের জায়গায় আপনাকে রিম দেওয়া হয়েছে কয়টা? তাহলে 2 রিম কাগজে তৈরি করা যায়। 150 ইন্টু 2 ডিভাইডেড বাই কত? 6। 2 দ্বারা 6 কে কাটলে 3, 3 দ্বারা 150 কে কাটলে 50টি বই। তার মানে অ্যান্সার 50টি বই। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঐকিক নিয়মের প্রশ্ন মানেই, ঐকিক নিয়মের প্রশ্ন মানেই পি ইন্টু টি বাই ডাব্লিউ ইকুয়াল পি ইন্টু টি বাই ডাব্লিউ। এটা শর্টকাট ঐকিক নিয়মের সকল প্রশ্নের জন্য ভাই। ঠিক আছে, কোনটায় কোন সূত্র, মানে কোন ম্যাথে এই সূত্র অ্যাপ্লাই করব ব্যাপারটা না, এরকম না। ঐকিক নিয়মের প্রশ্ন শর্টকাটে করার জন্য সূত্র একটাই, সেটা কি দিছি? পি ইন্টু টি বাই ডাব্লিউ ইকুয়াল পি ইন্টু টি বাই ডাব্লিউ, শেষ। তাহলে এইটা লিখিত লিখলে এইভাবে লিখবো আমরা। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার আপনারা? পরবর্তী প্রশ্নে আগে চলেন। অনলাইন কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। ক্লিয়ার? করেন তো, এই প্রশ্নটা সলভ করেন তো। হুম,
সময় তো একই, তাই না? কত আসছে? 5। তাহলে এখানে প্রশ্ন বলতেছিল হচ্ছে 6টি ঘোড়া, তাই না? তাহলে পি এর ভ্যালু হচ্ছে কত? 6। কয় দিনে? 4 দিনে। তাহলে টি হচ্ছে গিয়ে 4। কাজটা কি তাদের? খাওয়া। কাজ কি? তাদেরকে কাজ দেওয়া হয়েছে, তোরা খাবি। কি খাবি? ছোলা খাবি। কত সের? এই দিলাম ডাব্লিউর এখানে 30। কাজ হচ্ছে গিয়ে ছোলা খাওয়া। ক্লিয়ার? এবার বলতেছে তবে কয়টি ঘোড়া, তার মানে কি জানতে চাচ্ছে? কি জানতে চাচ্ছে? ওই সময়ে, তার মানে 4 দিনে কত সের ছোলা খাবে? 25। কাটাকাটি যাবে, 4 আর 4 কাটাকাটি যাবে, 5 6 5 দ্বারা 25 কি কাটলে, তাহলে পি ইকুয়াল 5, তাই না? যদি এটা আমি লিখে করতাম তাহলে আমি লিখতাম এইভাবে, 4 দিনে, যেহেতু দিনটা সমান তাই ওকে আলাদা করে ফেললাম। 4 দিনে কি জানতে চাইছে? কয়টি ঘোড়া। ঘোড়া জানতে চাইছে, তাহলে ঘোড়া কোন পাশে বসবে? ডান পাশে। তাহলে 4 দিনে 30 ছোলা খায়, 30 ছোলা খায় 6টি ঘোড়া, তাই তো? আমি পুরোটা লিখলাম না, আপনারা বুঝে নিন। হ্যাঁ, 4 দিনে 30 ছোলা খায় কয়টি ঘোড়া? অতএব 1 ছোলা খাইতে তার কি লাগবে? 1, তাহলে 6 আর কত? 25। তাহলে 6 ইন্টু 25 ডিভাইডেড বাই কত? 30। তাহলে 5 5 5 25। তাহলে কয়টি ঘোড়া? 5টি ঘোড়া। হয়ে গেল। খুব কঠিন নিয়ম ঐকিক, মনে রাখতে হবে। যাকে জানতে চাবো লিখিত আকারে লিখলে তাকে ডানে রাখবো, আর যার মান দেয়া থাকবে তাকে কোথায় রাখবো? বামে রাখবো। এইগুলো তো লিখিতর জন্য, এই যে প্রশ্নগুলো লিখে দিচ্ছি লিখিতর জন্য, এই প্রশ্ন একদম বাচ্চা টাইপের প্রশ্ন। এগুলো এমনিতে আসেও কম। লিখিতর জন্য যে প্রশ্ন আসে সেটা এখন আসেই নাই। তবুও আপনাদেরকে লিখিতর জন্য ছোট ছোট প্রশ্নগুলো দেখাই দিতেছি, খুশি থাকেন। চলেন, সামঞ্জস্য থাকতে হয় ক্লাসে, টিচার এবং স্টুডেন্ট এই দুইজনের সাথে সামঞ্জস্য থাকতে হয়। কেননা আপনিও চাইবেন যে আমি বেশি সংখ্যক শিখি, এটা তাহলে করে নিয়েন, পারবেন না? করেন, এটা করেন। কত আসছে? 10 আসছে। 10 দিন 10 দিন 10 দিন তো হইল তো 10 দিন। ফাইন, তাহলে এটা করানো লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটা লিখিত আকারে এই জাতীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ। তবে এখানে তো এক এক করে দেওয়া আছে, তাই আমি এই কোশ্চেনটা ধরবো না, একটু মান বেশি কোশ্চেন ধরবো, সেটা খেয়াল করেন। এটা ধরবো, এই কোশ্চেনটা আপনারা শর্টকাটে করে নিতে পারবেন। এই জন্য শর্টকাট আমার দেখানো দরকার নেই, আপনারা একটু লিখিত দেখেন।
ঠিক আছে, শর্টকাট আপনারা করে নিতে পারবেন। আমি একটু লিখিত দেখাই যাই। বলতেছে দুইজন কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? তো আপনার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কার সম্পর্কে? অপারেটর সম্পর্কে। তাহলে এই অপারেটরকে কোথায় বসাবেন? ডান পাশে বসে। তাহলে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, কয়জন? 2টি। আচ্ছা, 2জন অপারেটর, তাই তো? আমি 2জন লিখে রাখলাম, বুঝবেন না? 2জন অপারেটর, তাই তো? তাই 2জন লিখে রাখলাম। এখন 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে যদি 2জন লাগে, 2 পৃষ্ঠার জায়গায় যদি আমি সেখানে এখন যদি বলি না আপনার 2 পৃষ্ঠা টাইপ করতে হবে না, আপনি আমাকে 1 পৃষ্ঠা টাইপ করে দেন, তাহলে কি 2জন লাগবে নাকি অল্প লাগবে, কম লাগবে? 2 পৃষ্ঠা টাইপ করতে যদি আমার 2জন লাগে, 1 পৃষ্ঠা টাইপ করতে গিয়ে 2জন লাগবে না কম লাগবে? কম লাগলে কি করি, তাই না? আর যদি আমি বলি 2 মিনিটে না করে কাজটা আমাকে কত মিনিটে করে দেন? সব তো একই হিসাব আনতে হবে নাকি? দুই মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে কয়জন? 2জন। এখন 2 মিনিটের জায়গায় আমি বসাইছি কয় মিনিট? 1 মিনিটে টাইপ করতে হবে কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা। তাহলে কি লাগবে বলেন? হ্যাঁ, বেশি লাগবে, কারণ সময় কি করে দিছি? কম করে দিছি। এবার 2 পৃষ্ঠার জায়গায় আমি দিছি কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠার থেকে তো 1 পৃষ্ঠার মান আনছি, এটা তো হয়েই গেছে। দিছি কয় পৃষ্ঠা? এবার 1 পৃষ্ঠার জায়গায় তারে নিয়ে ধরাই দিছি, নেন এবার 18 পৃষ্ঠা টাইপ করেন। তাহলে 18 পৃষ্ঠা টাইপ করতে তার কি লাগবে? বেশি লাগবে না? তাহলে এবার আমি কি করব? বেশি হইলে কি করব? আর 1 মিনিটের জায়গায় তাকে যদি আমি বলি এই 18 পৃষ্ঠা টাইপ করতে 1 মিনিট না, আপনাকে দিলাম যান 6 মিনিট, তাহলে কি কম লাগবে? তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 2 আর 2 কাটা, 3 দুগুণে 6, 3 6 আছে না উত্তরে? এই দেখেন 6। দেখেন, খাতায় লেখেন, আবারও বলে দিচ্ছি। খাতায় লেখেন, আমি আবারও বলে দিচ্ছি। এর জন্য আপনাদেরকে অনলাইনে যারা আছেন বলছিলেন একটু ধৈর্য ধরেন, আমাকে প্রশ্ন সলভ করাইতে দেন, কোন জায়গায় কোনটা লাগবে সেটা আমি আপনাকে দিব। এবার খেয়াল করেন, একটু আগে যে লিখিত প্রশ্নগুলো আপনাকে করাই দিছি সেগুলো ছিল 2টা রাশি দ্বারা তৈরি, কারণ সেখানে কাজের পরিমাণ বলেন, দিনের পরিমাণ বলেন, টাকার পরিমাণ বলেন, সেগুলো সবগুলো সমান ছিল। তা ওইটা আলাদা, ওইটাকে কাউন্ট করা যাবে না হিসাবে। বাকি যেই মানগুলো ছিল সেগুলো ছিল 2 রাশিতে, যে 40 জন ছাত্র খেতে পারবে কতদিন? 25 দিন। তাহলে রাশি কয়টা পাইছেন? 2টা। তো 2 রাশি। এখানে আবার রাশি পাইছেন কয়টা? 3টা। মিনিট, পৃষ্ঠা, জন। রাশি কয়টা? 4টা রাশি দিয়ে পাবেন। এটারে বলে 3 ধাপের ঐকিক নিয়ম। একটু আগে যেগুলো লিখিত দেখে আসছেন এটারে বলে 2 ধাপের ঐকিক নিয়ম। হ্যাঁ, রাশি কয়টা? 2টা ছিল, লাইন করছি 3টা। এখানে আবার রাশি কয়টা? এরপরে আবার আছে 4টা রাশি দিয়ে দেখবেন আছে, ওইটাতেও আসবো আমরা, ওইটাও লিখিত করব। এটা বুঝছেন কিনা বলেন? আমি আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করেন অনলাইনে যারা আছেন, খেয়াল করেন। প্রশ্ন বলা ছিল 2জন কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? তো কম্পিউটার অপারেটর সম্পর্কে যেহেতু জানতে চাইছে, অবশ্যই আমি তাকে কোথায় রাখবো? ডান পাশে রাখবো। তা আমি লিখলাম হচ্ছে 2 মিনিটে, এই যে এখানে বলা আছে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে,
কতজন কম্পিউটার অপারেটর? 2 জন কম্পিউটার অপারেটর। তাই লিখলাম, যেহেতু কম্পিউটার অপারেটর ডানে থাকতে হবে, তাকে ডানেই বসাইছি। 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে 2 জন। 2 পৃষ্ঠার জায়গায় যদি এখন আপনি অপারেটরকে গিয়ে বলেন 1 পৃষ্ঠা টাইপ করে দেন, তাহলে তো কম সংখ্যক হইলেও চলে। এর জন্য আমি কি করছি, প্রথমে 2 ভাগ লিখে কি দিছি, 2 লিখছি। আর এখন 2 মিনিটের জায়গায় যদি আপনি তাকে 1 মিনিট দেন, তাহলে আবার লোক সংখ্যা কি লাগবে, বেশি লাগবে, কারণ কাজটা দ্রুত করে দিতে হবে, সময় কম, কাজটা দ্রুত করে দিতে হবে। তাই আবার বেশি হলে কি গুণ করি আমরা। রাজু আহমেদ, এই যে খেয়াল করেন, বলেই তো দিচ্ছি 2 কোনটা কোন জায়গায় বসছে, বলেই তো দিচ্ছি আপনাকে, খেয়াল করেন। 2 পৃষ্ঠা টাইপ করতে কতজন নিছি আমরা, 2 জন। এই অংশটুকু কিন্তু আমি পড়তেছি না, আমি কিন্তু ভাগ ভাগ করে আপনারা দেখাইতেছি। হ্যাঁ, 2 পৃষ্ঠা টাইপ করতে যদি 2 জন লাগে, তাহলে 1 পৃষ্ঠা টাইপ করতে কি মানুষ কম লাগবে না? কম লাগলে কি হবে, তাহলে এই যে পৃষ্ঠা, 2 পৃষ্ঠার 2, এই 2টা ভাগ করছি আমি নাকি। আর এই 2 জন এটাকে কোথায় রাখছি, এই যে 2 এটা উপরে বসছে, আর এই 2 পৃষ্ঠা কোথায় বসছে, নিচে বসছে। এবার বলতেছি 2 মিনিটের জায়গায় আমি তাকে সময় দিছি কয় মিনিট, 1 মিনিট। মানে আমি যদি বলি আপনার হাতে 2 মিনিট সময় নাই, সময় আছে 1 মিনিট, তাহলে আমরা কি করি, তাড়াহুড়া করে তাড়াতাড়ি করি, ভাই আর 2 জন লোক দেন আমারে, তাহলে তাড়াতাড়ি শেষ করা সম্ভব। তাহলে লোক বাড়াই নিছি না, বাড়াই না মানে কি, বেশি, বেশি বললে কি হয়, গুণ হয়। হ্যাঁ, বেশি বললে, তাহলে এই 2 মিনিটের যে 2, সেটা আবার এখানে গুণ আকারে এসে বসে গেছে। আশা করি আপনি বুঝছেন যে 2 কোনটা কোন জায়গায় বসছে, এটা আপনি আশা করি যে বুঝতে পারছেন। এরপরে 1 পৃষ্ঠার জায়গায় এখন আমাকে দেওয়া হয়েছে কয় পৃষ্ঠা, 18 পৃষ্ঠা। ভাই 1 পৃষ্ঠা আর 18 পৃষ্ঠা, কাজের পরিমাণ বাড়ছে না কমছে? কাজের পরিমাণ যদি বাড়ায় দেন, লোক কি বেশি লাগবে না কম লাগবে? 18 পৃষ্ঠা কাজ করতে হলে এখন লোক বেশি লাগবে, বেশি হয়েছে দেখে এখানে আমি গুণ আকারে 18 কে বসাইছি। আর 1 মিনিটের জায়গায় এখন আপনার উপরে দয়া করে আমি আবার বলছি, যান 1 মিনিট না 6 মিনিটে কাজটা করেন। তাহলে আপনি আবার বললেন আচ্ছা যান, বাঁচাইছেন 6 মিনিট দিচ্ছেন, তাহলে একটু রিল্যাক্সে করতে পারেন, তাহলে একটু কম হইলেও চলে। কম মানে কি, ভাগ, এই বসাই দিলাম 6 কে ভাগ আকার, কাটাকাটি করছে, উত্তর 6 পাইছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আগাই আমরা। হ্যাঁ, পারবেন করতে? তিনটা রাশি দিয়ে করা আছে, মাত্র 3 রাশি দিয়ে দেখাইছি আপনাকে, পারবেন না করতে? আমি একটু 4 রাশিতে চলে যাই তাহলে, মানে 4 ধাপের যেটা, এটাও 3 ধাপের। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। এটাও 3 ধাপের। শর্টকাট যে আমার 3 ধাপের 2 হয়, দেখছেন? শর্টকাট না দেখাইলেও জ্বালা, শর্টকাট দেখাইতে গেলেও জ্বালা। হ্যাঁ, জ্বালার উপরে জ্বালা, অন্তর জ্বালা। হ্যাঁ, আছেন আপনার 2 কেন আসছে, ভুল কোথায় হয়েছে দেখেন। শর্টকাটে সূত্র তো আমরা একটাই শিখছি, পি ইন্টু টি বাই ডাব্লিউ ইকুয়াল পি ইন্টু টি বাই ডাব্লিউ। সুন্দর। তাহলে এখানে পি এর ভ্যালু কি, 2 জন কম্পিউটার অপারেটর, তাহলে মানুষের কথা বলছে তাই না, অপারেটর তো মানুষ, তাহলে পি এর ভ্যালু 2। কত মিনিট, তাহলে সময় 2 মিনিট। কত পৃষ্ঠা টাইপ করে, কাজ, কাজ কি টাইপ করা, টাইপ করতে পারে 2 পৃষ্ঠা। এভাবে করে 6 মিনিটে, তাহলে সময় বলছে 6, কাজ দিছি কত পৃষ্ঠার, 18 পৃষ্ঠার। মানুষ সম্পর্কে জানতে চাইছে, পি সম্পর্কে জানতে চাইছে, তাহলে এখন এই 2 কেটে দিলাম। 6 দ্বারা যদি আমি 18 কে কাটি 3 পাবো, এইখানে থেকে যাচ্ছে পি, আর 3 দুগুণে কত, এই যে চলে আসছে 6। আশা করি এখন আপনি শর্টকাট ক্লিয়ার, 3 ধাপের লিখিতও ক্লিয়ার। আমি 4 ধাপে চলে গেলাম। চার ধাপ থেকে আমি একটা করাই দিচ্ছি, বাকিগুলো আবার আপনারা করবেন। নেন।
4 ধাপের ঐকিক নিয়ম। এই কোশ্চেনটা আমি দুই ভাবে দেখাবো আপনাকে, শর্টকাটও দেখাবো, লিখিতও দেখাবো। কারণ কি, প্রথমত এটা 4 ধাপের ঐকিক নিয়ম, আর এখানে সময়টা দিন আকারেও বলছে এবং ঘন্টা আকারেও বলছে। তো দিন এবং ঘন্টা আকারে যদি বলে, দিন এবং ঘন্টা দুইটাই যদি বলা হয়, সেক্ষেত্রে আমি শর্টকাটে কিভাবে মান বসাবো সেটাও জানার দরকার আছে। কারণ এখানে তো সময় একটা না, এতক্ষণ পর্যন্ত সময়গুলোকে একভাবে দেখে আসছি, হয় দিন বলছে, না হয় মিনিট বলছে, না হয় ঘন্টা বলছে, কিন্তু এখানে তো সময় বলতে দুইটাই বোঝানো হয়েছে। তাই আমাকে একটা এই নিয়মটাই শর্টকাটও দেখবো, ডিটেলসও দেখবো। কোনটা আগে দেখবেন? ডিটেলস আগে দেখবেন। চলেন ডিটেলস আগে দেখি। আমার একটু স্পেস লাগবে, তাই আমি কোশ্চেনটাকে একটু উঠাই নিলাম। দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে। দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক? তাহলে প্রশ্ন পরে পেয়ে গেছি। আমার কাছে প্রশ্নে কি জানতে চাইছে? জন চাইছে, লোক সংখ্যা জানতে চাইছে। ওকে কোথায় রাখবো? ডান পাশে রাখবো। তাহলে আমি সাজাই, দৈনিক কয় ঘন্টা? 8 ঘন্টা কাজ করে কতজন, কত দিনে? 41 দিনে। কত মিটার? 820 মিটার রাস্তা পাকা করতে পারে কতজন? আমি আর পাকা করতে পারে লিখলাম না, স্পেস কম দেখে। কতজন? 42 জন। হ্যাঁ, আপনারা একটু বুঝে নিয়েন। এবার খেয়াল করেন, দেখেন আমি কিন্তু এইখান থেকে স্টার্ট করতেছি না, আমি আপনাকে সহজে ধরার জন্য দেখেন একটা একটা টার্ম ধরে ধরে আসতেছি। তো এইখান থেকে আপনার বুঝতে হবে যে স্যার কিভাবে এই জিনিসটারে করছিল, কোন জায়গা থেকে করে করে আসতেছিল। 820 মিটার, এইগুলোকে বাদ দেন, এই জায়গায় যা আছে এই হিসাবটাকে ভুলে যান, এটাকে এখন মাথায় নিয়ে নি না। এতটুকু চিন্তা করেন, শুধু 820 মিটার থেকে চিন্তা করেন। 820 মিটার রাস্তা পাকা করতে যদি 42 জন লোক লাগে, তাহলে 1 মিটার রাস্তা পাকা করতে কি 42 জন লোক লাগবে? 820 মিটার কোথায় আর 1 মিটার কোথায়? লোক তাহলে কি লাগবে? কম লাগবে। আর কম হইলে কি করি আমরা? তাহলে 820 মিটারের জায়গায় আমি লিখলাম 120 মিটার রাস্তা পাকা করব, তাহলে আমার লোক সংখ্যা কম লাগবে, আর কম হইলে আমার কি করতে হয়? ভাগ করতে হয়। এতটুকু কি আমরা বুঝছি? এবার মিটারের হিসাবটা চলে গেছে। অনলাইনে যারা আছেন খুব মনোযোগী হন, একবারই বুঝাবো, ভালোভাবে খেয়াল করেন, কারণ আমি যথেষ্ট ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। আমার এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা 4 ধাপের ঐকিক নিয়ম। যে বারবার বলতেছেন লিখিত লিখিত লিখিত, এই যে এগুলি করেন, হ্যাঁ এগুলি বুঝে নেন, এইগুলি করেন লিখিত। ওই যে প্রথমে যে চিল্লাচিল্লি শুরু করছেন লিখিত, ওই বাচ্চা টাইপের প্রশ্ন, এগুলি পরীক্ষায় আসে, এইগুলো আসে। 820 মিটার রাস্তা পাকা করতে যদি 42 জন লাগে, আমরা হিসাব করলাম যে 1 মিটার রাস্তা তাহলে পাকা করতে মানুষ কম লাগবে, আর কম হইলে কি করি? ভাগ করি। তাহলে 42 কে 820 দ্বারা কি করে দিছি? ভাগ। তাহলে মিটারের হিসাবটা বাদ। এবার আসি দিনের কাছে। 41 দিন যদি না দিয়ে আমি বলি আপনি আমাকে 1 মিটার রাস্তা কয় দিনে করে দিবেন? 1 দিনে করে দিবেন, তাহলে কি লাগবে? বেশি লাগবে। কারণ দিনটা কি দিছেন? 41 থেকে কমায় 1 দিন দিছেন, সময় তো কমাই দিছেন। সময় কমাই দিলে লোক সংখ্যা কি হয়ে যাবে? বেশি লাগবে। তাহলে উপরে 41। এবার 8 ঘন্টার কাজ করতে না দিয়ে যদি আমি তাকে বলি 1 ঘন্টা করবেন কাজটা, কয় ঘন্টা? দৈনিক 1 ঘন্টা, সে বলবে তো মারছেন আমারে। 41 দিনের থেকে আইনা দিলেন 1 দিন, আর 1 দিনের থেকে 1 দিনে আবার 8 ঘন্টা করতে দিবেন না, দিবেন কত ঘন্টা করে? 1 ঘন্টা। তাহলে তো লোক লাগবে বহুত, লোক লাগবে আরো বেশি নাকি? আমি এখানে তাকে দিনও কমাই দিছি, আবার তাকে সময়ও কমাই দিছি, দুই জায়গায় চাপাই দিছি তারা। তাহলে এখন সে যদি কাজটা আমাকে যথাসময়ে করে দিতে চায়, তাহলে তার লোক সংখ্যা অবশ্যই কি লাগবে? আর বেশি যদি লাগে তার মানে কি বসবে? আমি কি বুঝাইতে পারলাম আপনারে? এবার খেয়াল করেন, বললাম
820 মিটার রাস্তাও করা লাগবে না, 1 মিটার রাস্তাও করা লাগবে না, রাস্তা করে দিতে হবে 1230 মিটার। 1 মিটার রাস্তা করার জন্য আপনি বলছিলেন লোক কম লাগবে, হ্যাঁ, এখন বলছি 1230 মিটার করে দিবেন, তাহলে কি লোক বেশি লাগবে না কম লাগবে? 1230 মিটার করতে যদি লোক সংখ্যা বেশি লাগে, হ্যাঁ, তাহলে গুণ হবে না ভাগ হবে, তাই না? কি হবে? কি বললাম? 820 মিটার জন্য 42 জন লাগতেছিল, 820 মিটারের জায়গায় এনে দিতে 1 মিটার, তাই আমার লোক কম হইলেও চলতো। 1 মিটারের জায়গায় এখন আমি তাকে কাজ করতে দিছি কি, হ্যাঁ, 1230 মিটার। তাহলে এখন লোক সংখ্যা কি লাগবে? বেশি লাগবে, আর বেশি লাগলে কি হয়? গুণ হয়। এবার তাকে তো চাপাই দিছিলাম যে একদিনে করে দিতে হবে, এর জন্য সে কি বলছিল? লোক আরো বাড়ায় দেন। এখন একদিনের জায়গায় বলতে যান 36 দিন, খুশি হয়ে গেছে না? হ্যাঁ, একদিনের জায়গায় আপনি কয়দিন দিচ্ছেন? 36 দিন দিচ্ছেন। তাহলে কি সময় কি লাগবে? কম লাগবে না? সময় কম লাগবে কিনা? একদিনের জায়গায় যদি 36 দিন দেন সময় কম লাগবে না, মানুষ কম লাগবে। একদিনের জায়গায় যদি 36 দিন দেন তাহলে সেক্ষেত্রে মানুষ কি লাগবে? কম লাগবে। আর কম হইলে কি হয়? ভাগ হয়ে যায়। এবার তাকে আরো চাপাইছিলাম যে 8 ঘন্টা দিব না, কতক্ষণ দিব? 1 ঘন্টা। এবার তাকে তার জন্য সুসংবাদ নিয়ে গেছি, যান প্রতিদিন 1 ঘন্টার জায়গায় এবার কয় ঘন্টা করবেন? 1 ঘন্টার জায়গায় যদি 7 ঘন্টা দিই তাহলে বলবে যে স্যার আরো কিছু লোক কমাই নেই, তাইলে নাকি? তাহলে দৈনিক 7 ঘন্টা করে তার লোক সংখ্যা আরো কি লাগবে? কম লাগবে। আর কম হইলে কি হয়? ভাগ হয়। বুঝাইতে পারছি কিনা বলেন? এবার কাটাকাটি করব। 820 এর একটা শূন্য, 1230 এর একটা শূন্য কাট। আমি বলছিলাম কিন্তু অনলাইনে যে একবার বলবো, ফোকাস করেন, খেয়াল করেন, কাটাকাটিটা ফোকাস করেন। 820 এর একটা শূন্য কাটা, 1230 এর একটা শূন্য কাটা। 42 কে আমি 7 দ্বারা ভাগ করতে পারি, কত পাবো? 6 7 42। 6 দ্বারা আমি 36 কে কাট করতে পারবো, কত পাবো? 6 6 36। 41 দ্বারা আমি 82 কে কাট করতে পারবো 2। এবার 2 দ্বারা আমি 8 কে কাট করতে পারবো, কত? 4। 4 কে 2 দ্বারা কাট করলে পাবো 2। 6 কে 2 দ্বারা কাট করলে পাবো 3। তাহলে উপরের সব কাটা চলে গেছে, বাকি আছে 123। আর নিচেও সব কাটা চলে গেছে, বাকি আছে কি? 3। 123 কে এবার আমি 3 দ্বারা কাট করি, তাহলে পাবো 41। কত পাবো? 41। 3 4 12, 3 1 3। হ্যাঁ, তাহলে এবার বাকি আছে কারা কারা বলেন তো? 2 আর হচ্ছে গিয়ে 41, গুণ করলে কত হবে? অ্যান্সার 82 দিন আছে। এই গেল আমার লিখিত। বুঝছেন কিনা বলেন? আপনি চাইলে এই 8 ঘন্টাকে পরে লিখতে পারেন, 41 দিনকে আগে লিখতে পারেন, এগুলি নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, তাকে ডান পাশে রাখলেই হয়েছে। বাকি ইনফরমেশন গুলো আগে পরে লেখেন, এতে কোনো প্রকার প্রবলেম নাই, আপনি বুঝে লিখতে পারলেই হবে। আমি এটার একটু শর্টকাটেও যাব। শর্টকাটটা হচ্ছে আমাদের কি? পি ইন্টু টি বাই ডাব্লিউ ইকুয়াল পি ইন্টু টি বাই ডাব্লিউ। ঠিক আছে, মান বসাই, মান বসাই। খেয়াল করি প্রথম লাইনে পি হচ্ছে কয়জন? 42 জন লোক, তার মানে এখানে লিখলাম 42। কত দিনে? 41 দিনে, তার মানে লিখলাম 41।
41 দিন তারা কাজটা করে, কিন্তু প্রতিদিন কাজ করে কয় ঘন্টা করে? 8 ঘন্টা করে। তাহলে এই 41 ইন্টু 8, এইটা হচ্ছে গিয়ে আমার টোটাল টাইম। টাইমটা কিন্তু এখানে একটা না যে দিন বলছে শুধু, এরকম না, টাইমটা কি দুইটা। টাইম, তাই না? টাইমটা আমরা কি বলছি, কোথাও একবার পাবেন মানে শুধু দিন, বা কোথাও শুধু ঘন্টা, বা কোথাও শুধু মিনিট। কিন্তু আমরা এই প্রশ্ন দেখতে পেলাম টাইম বলছে কয় ভাবে? দুই ভাবে। দুই ভাবে বললে টেনশনের কোনো কারণ নাই, ওই দুটো মিলেই আমার টাইম। দিনটাও আমার একটা সময়, ঘন্টাটাও আমার একটা সময়। এই দুটোকে আপনি গুণ করে দিবেন। গুণ করে আবার গুণ ফলটা লিখেন না, আলাদা আলাদাই লিখেন। গুণ ফল লিখলে ভুল হবে তা না, গুণ ফল লিখলে যে মানটা আসবে ওইটাকে আবার কনভার্ট করে নিতে হবে। কারণ প্রশ্নে আলটিমেটলি আপনার কাছে, এখানে তো লোক জানতে চাইছে, লোক না জানতে চেয়ে আপনার কাছে শুধু দিন জানতে চাইতে পারে, শুধু ঘন্টা জানতে চাইতে পারে। তো এটাকে কখনোই গুণ করবেন না। আরেকটা বড় প্রবলেম হচ্ছে গুণ করলে মান বড় হয়ে যায়। কাটাকাটি করতে কে প্রবলেম ফেস করবে? আপনি নিজেই প্রবলেম ফেস করবেন। তাই এটাকে কি রাখবেন? ছোট আকারে রাখবেন, যত পারেন মান ছোট রাখবেন। কয়টা বাজে? 9:15 বাজে। আপনারা যেভাবে করে কমেন্টে ঝড় তুলছেন, দেখি আপনারা আজকে কমেন্টে কত পর্যন্ত ঝড় তুলতে পারেন। হ্যাঁ, আসেন আপনারা একটু বলেন তো, যে অনলাইনে যারা আছেন একটু তাদের কাছ থেকে জানতে চাইবো। অনেক স্টুডেন্ট ক্লাস করতেছেন। হ্যাঁ, বলেন তো আপনাদেরকে ধরে ধরে ভেঙে ভেঙে বুঝাচ্ছি কিনা, এটা একটু কমেন্ট করেন আমাকে। আপনারা চাইছেন যে একটু লিখিত আকারে, লিখিত প্যাটার্নে দেখান, লিখিত প্যাটার্ন দেখাইছি। আপনারা চাইছেন যে শর্টকাটে দেখান, সেটাও দেখাইছি। আপনারাই আমাকে একটু উত্তর দেন যে আপনাদের ধরে ধরে বুঝাইছি কিনা বা বুঝাচ্ছি কিনা, এটা একটু আমাকে বলেন। এরপরও দেখেন সুযোগ আছে। এরপরে যদি মনে হয় যে আপনি দু একটা জায়গায় মনে করেন আমরা বুঝাইছি, আপনি বুঝতে পারছেন, হ্যাঁ আপনি বুঝতে পারছেন, ক্লাসে বুঝতে পারছেন, বুঝার ঠিক 10 মিনিট পরে আপনি ভুলে গেছেন, আবার একটা কনফিউশন তৈরি হয়েছে যে ওই জায়গাটা যদি আরেকবার দেখতে পাইতাম। রেকর্ড ক্লাস থাকে তো আমাদের, থাকে না? রেকর্ড ক্লাসে আপনি বসে বসে কিন্তু 14 বার দেখতে পারবেন। ওই কিক নিয়মের যে 14 গোষ্ঠী উদ্ধার হইতেছে বললেন, কমেন্ট করতেছেন একজন টিচারকে, তো এখানে ভাষারও একটা সাবলীল মানে ব্যাপার থাকে। যাই হোক, আপনার কাছে মনে হয় এটাই মনে হয়েছে যে এটা সুন্দর ভাষা, আপনি লিখছেন। আমি আপনাকে যেভাবে করে ধরে ধরে বুঝাইলাম, এরপরে যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনার এখানে বড় ল্যাকিংস আছে, যেটার ল্যাকিংস আজকের না, যেটা আপনার ল্যাকিংস করে আসছেন ওই যে ঐকিক নিয়মের টপিক যেই ক্লাসের পড়া ছিল ওই ক্লাসে মুখস্থ করছেন। সোজা কথা, ওই ক্লাসে আপনি বুঝে অঙ্ক করেন না, মুখস্থ করছেন। এরপরও ম্যাথের দুর্বলতা জাতিগত দুর্বলতা। চেষ্টা করতেছি যে আমরা একটু ধরে ধরে পড়া না, এরপরও আরেকটু প্র্যাকটিস দরকার। রেকর্ড ক্লাস বসে 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 একবারের জায়গায় 5 বার করেন, তাতেও কিন্তু হয় না। হলে পরে তখন বলেন, আমাদের যারা টিচাররা আছে, বা আপনি অফিসে ফোন করতে পারেন, বা স্যারদের কাছে যারা ডিরেক্টর স্যার যারা আসে তাদের কাছে কমেন্ট করতে পারেন, স্যার আমাদের এই সাবজেক্টে যদি আরেকবার একটু দিতেন ক্লাস। অনেকভাবে কিন্তু সুযোগ আছে। তা না করে কমেন্টের উপরে কমেন্ট লেগে আছেন, ওদিক দিয়ে পড়া চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে কমেন্ট পড়ার জন্য আসছি? আমি তো আসছি অঙ্ক বুঝাইতে, কিন্তু আইসা আমার কমেন্ট পড়তে হইতেছে। চলেন
কতদূর লিখছি আমরা? নিচে কত লিখবো? কাজ কাজ হচ্ছে কত? 820 মিটার। এগুলো করবেন না, টিচাররা যখন ক্লাস নেয় তখন তাদেরকে বিরক্ত করবেন না। হ্যাঁ, চেষ্টা করবেন টিচারের সাথে সাথে বুঝে যাওয়ার চেষ্টা করবেন। না হলে পরবর্তীতে রেকর্ড ক্লাস আবার দেখবেন, না হলে আবার ক্লাসটা চাইবেন। এগুলো কখনোই করবেন না, এগুলো ভালো জিনিস না, ভালো স্টুডেন্টের সিমটম না এগুলো। হ্যাঁ, কতজন লোক, তাহলে পি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে 32 দিনে, তার মানে এটা আমার একটা সময়, আর 7 ঘন্টা এটাও আমার একটা সময়। কাজটা করবে কত মিটার? এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটিটা কি করব খেয়াল করেন, এই 820-এর একটা জিরো, 1230-এর একটা জিরো কেটে দিলাম। এখান থেকে কাটাকাটি করা যাবে হচ্ছে গিয়ে 6-7-42 কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ, 41 দুগুণ 82, এটাও কাটাকাটি করা যায়। 6 দ্বারা 36-কে কাটাকাটি করা যায়, 6 আসে, তাই না? এবার আমি 2 দ্বারা 8-কে কাট করতে পারি, 4 আসে। 2 দুগুণে কত? 4। 3 দুগুণে কত? 3 দ্বারা আমি একটাকে কাটলে পাবো 41। 41 দুগুণে কত হয়ে যাবে? 82 হয়ে যাবে। এই হয়ে গেল আমার উত্তর। আর এইখানে শর্টকাটটা দেখানোর কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে আপনি সবই বুঝবেন, একটা জায়গায় আপনার একটু কনফিউশন তৈরি হয়ে যেতে পারে যে সময় তো দুইটা, কোনটারে কোথায় বসাবো। দুইটাকে একই জায়গায় বসাবেন, গুণাকারে বসাই দেবেন, এই যে, আর কিছু না। হ্যাঁ, দ্রুত কমেন্ট করেন, লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দেন। দ্রুত কমেন্ট করে ডান লিখে দেন। ওকে, ফাইন, আমরা পরবর্তী প্রশ্নে আগাবো। এটা 3টা রাশির আছে, এটা আপনারা একটু করেন, আপনারা চেষ্টা করেন। হ্যাঁ, এটা আপনাদের পারা উচিত। করেন, যেটা যেভাবে করতে মন চায় করেন, সমস্যা নেই। যে কোনো ভাবে আসলে কাটাকাটি করা যায় না। লিখিত তো শিখছেন, এখানে শর্টে করে ফেলেন যেহেতু আমাদের অন্যান্য কোশ্চেন আছে, আর লিখিতটা আপনারা বাসায় প্র্যাকটিস করেন যেহেতু আপনারা শিখতে পারছেন। যে কোনো ভাবে কাটাকাটি বেসিক্যালি ব্যাপারটা এরকম না, কাটাকাটি সমান সমানের দুপাশ করা যায় আর উপর নিচে করা যায়। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। 16 আসছে না? কয়জন তাঁতি? এই পি এর ভ্যালু তাহলে 4 নাকি? কত দিনে? 4 দিনে। কয়টা মাদুর তৈরি করে? কাজ করতে পারে কয়টা? 4টা। একই হারে 8 জন তাঁতি, তাহলে এখানে পি এর ভ্যালু 8। কত দিনে? 8 দিনে। কতগুলো মাদুর? ডাব্লিউ, কাজ সম্পর্কে জানতে চাইছে। 4 4 কাটা, 4 দুগুণে কত? 8, 8 দুগুণে কত? তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কত? 16। এই হলো অ্যান্সার, 16। ফাইন, 16 যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট। করছেন না? আমি একটু ভিন্ন টাইপে যাব। হ্যাঁ, এই যে একই তাঁতি দিয়ে এই কোশ্চেন পারবেন না করতে? আচ্ছা, আমি একটু এক্স্যাক্টলি এই টাইপটা খুঁজতেছিলাম। পুরুষ, মহিলা, বালক, বালিকা, বিভিন্ন নামে আসে আমাদের কাছে কোশ্চেন গুলো। এটাও আমরা একটু লিখিত দেখব, খেয়াল করে আগে প্রশ্ন বুঝি। 9 জন পুরুষ বা 3 জন পুরুষ বা 9 জন বালক। একটা জিনিস খেয়াল করবেন, এইখানে কি লেখা আছে? বা আরেকটা কথা থাকতে পারে অথবা।
রেডি? দুটো জিনিস মনে রাখবেন, এদের মাঝখানের যে টার্মটা আছে সেটা মনে রাখবেন, বা অথবা। এরা থাকলে বেসিক্যালি সমান সমান চিহ্ন হয়, সমান সমান হবে। ক্লিয়ার? ও এবং থাকলে প্লাস চিহ্ন হয়। লিখছেন না? আসেন, 3 জন পুরুষ বা 9 জন বালক, কি লেখা আছে? বা লেখা আছে। তার মানে আমি বলতে পারি 3 জন পুরুষ সমান 9 জন কি? বালক। যেহেতু বা লেখা আছে, বা লেখা থাকলে কি বসাইতে হয়? সমান সমান বসাইতে হয়। সমস্যা নেই। একটি গাছ কত দিনে করে? 60 দিনে করে। এই লাইনটুকুর মানে হচ্ছে এরকম, যদি আপনি পুরুষদেরকে কাজটা করতে দেন তাহলে পুরুষ লাগবে কয়জন? ওই 3 জন কাজটা কয় দিনে করে দিবে? এবার পুরুষদের না দিয়ে বালক দিয়ে যদি কাজটা করান তাহলে বালক লাগবে কয়জন? ওই 9 জন বালক আবার ওই কাজটা করে দিবে কয় দিনে? 7 দিন। এবার প্রশ্নে জানতে চাইছে 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজ করতে কতদিন লাগবে। এখানে আবার খেয়াল করেন, মাঝখানে টার্ম দিছে কি? তার মানে এইখানে কিন্তু আর 3 জন পুরুষ সমান যেমন 9 জন বালক লিখছিলাম, এইখানে কিন্তু আমার ব্যাপারটা এরকম না। এখানে ব্যাপারটা 11 জন পুরুষ যোগ 27 জন বালক। এইখানে কিন্তু হিসাবটা আবার এরকম। আগে কোশ্চেন বুঝতে হবে, তা না হলে আপনি উত্তর বুঝবেন না, সমাধান বুঝবেন না। খুব কম সময় এরকম অভিজ্ঞতা হয়। আসেন, তাহলে খেয়াল করেন, আপনি এই জাতীয় প্রশ্নগুলোতে কখনোই পুরুষ আর বালক একত্রে রেখে সমাধান করবেন না। কি করবেন? হয় সবাইকে পুরুষে নিয়ে আসবেন, না হয় সবাইকে বালকে নিয়ে আসবেন। তাহলে আপনার জন্য এটা ইজি হবে, কারণ একসাথে রেখে সমাধান করাও যাবে না। তাহলে এখন আমি যদি বলি, আপনি যে কোনোটাকেই কনভার্ট করতে পারেন, পুরুষ থেকে বালকে নিয়ে যেতে পারেন, বালক থেকে পুরুষে নিতে পারেন। প্রশ্নটা তো আশা করি সবাই ক্লিয়ার। আমি লেখার সময় এইভাবে লিখব, 9 জন পুরুষ সমান 3 জন, সরি 9 জন বালক সমান 3 জন পুরুষ বলছে না, 9 জন বালক সমান 3 জন পুরুষ। ঠিক আছে? অতএব একজন বালক সমান 3/9 জন পুরুষ। অতএব 27 জন বালক সমান 3 × 27 ডিভাইডেড বাই কত? 9। এই 9 জন পুরুষ। তাহলে 3 9 এ 27, 3 3 এ 9, তার মানে কয়জন পুরুষ? প্রথমেই আমি যে কাজটা করলাম, এই 27 জন বালককে পুরুষে কনভার্ট করে নিছি। সোজা কথা, 27 জন বালককে পুরুষে কনভার্ট করলে আমি কয়জন পুরুষ পাবো? 9 জন। তাহলে আমার এই জাতীয় প্রশ্ন সলিউশনের প্রথম কাজ কনভার্ট করে ফেলা। এখন হয় সেটা বালককে পুরুষে করেন বা পুরুষকে বালকে করেন। যদি পুরুষে কনভার্ট করতে চান তাহলে পুরুষটাকে ডানে রাখবেন, আর যদি বালককে কনভার্ট করতে চান তাহলে বালকটাকে ডানে রাখবেন। আমি বালক থেকে পুরুষে নিই, তাই আমি পুরুষকে ডানে রাখছি। আমি যদি পুরুষ থেকে, হ্যাঁ, না কোনো প্রবলেম নাই, আপনি যাকে খুশি কনভার্ট করেন। ক্লিয়ার? এবার অতএব 11 জন পুরুষ যোগ 27 জন বালক সমান
11 যোগ 9 জন, তার মানে বা কতজন? 20 জন পুরুষ। এই জায়গাটায় হচ্ছে গিয়ে বোঝার যে জিনিসটা বুঝতে হবে আপনাকে, এই যে 11 জন পুরুষ ও 27 জন বালকের যেই লাইনটা ছিল, এই পুরো লাইনটাকে আমি পুরুষে নিয়ে এসে ফেলছি, আর সেই পুরুষের সংখ্যা এসে দাঁড়াইছে। আমি তাহলে বলতে পারি 11 জন পুরুষ আর 27 জন বালক মিলে যদি শুধু পুরুষ বলি, তাহলে সেই পুরুষ সংখ্যা হচ্ছে 20 জন। এতটুকু ক্লিয়ার সবাই? একটু অনলাইন কমেন্ট করেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, তো মহিলা থাকলে এখন আপনি খেয়াল করবেন যে পুরুষ আর মহিলা থাকলে আপনি এখন মহিলাতে কনভার্ট করতে চাইলে মহিলাকে ডানে রাখবেন। থাকতেই পারে, বালকের জায়গায় মহিলা থাকতে পারে। আসেন, এর পরবর্তী আমার যে কাজ, এতটুকু পর্যন্ত আশা করি আপনারা তুলেও ফেলছেন। তাহলে একটা পোর্শন মুছি আমি। এখন আমি যেটা বলতে পারি, শুরুতেই বলছিলাম যে আমি যদি শুধু পুরুষদেরকে কাজটা দেই, তাহলে কাজটা কয়জন পুরুষ করতে পারে? 3 জন। কত দিনে? 60 দিন। এইখানে খেয়াল করেন, আমি যদি শুধু পুরুষদেরকে দেই তাহলে দিতে পারবো কয়জন পুরুষকে? আর যদি আমি বালককে দিতাম তাহলে দিতে পারতাম কয়জনকে? আমি মান বের করছি, কনভার্ট করছি কার উপরে? পুরুষের উপরে। তাহলে এখন আমি পুরুষ নিয়েই চিন্তা করব। তাহলে 3 জন পুরুষ একটি কাজ করে বা কাজটি করতে পারে, 3 জন পুরুষ কাজটি করতে পারে 60 দিনে। তিনজন পুরুষের যদি কাজটা করতে 60 দিন লাগে, তাহলে একজন পুরুষের কাজটা করতে বেশি দিন লাগবে। এক্স্যাক্টলি, বেশি হলে কি করি আমরা? গুণ করি। তাহলে 60 ইন্টু 3 দিন। আর একজন পুরুষের জায়গায় যদি এখন আমি কতজন পুরুষকে নিয়ে আসবো? 20 জন। তাহলে 3 ইন্টু 60 ডিভাইডেড বাই কত? 20। তাহলে 20 আর 60 কাটাকাটি করলে 3, 3 3 কত? তাহলে অ্যান্সার হচ্ছে কয় দিন? 9 দিন। এক্স্যাক্টলি, কনভার্টটা আগে করতে হবে। আপনারা এটা তুলে না।
সাউন্ড ঠিক আছে কিনা দেখেন, দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করেন। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। 5 মিনিট ধরে আমি কথা বলছি, আপনারা শুনতে পান নাই, তা এই যেটা বলছে এটার আর জানার দরকার নাই। এখন মোটিভেশনাল স্পিচ দিচ্ছিলাম। আসেন আমরা আগে কোশ্চেন সলভ করি। হ্যাঁ আসেন, সূত্র লেখেন। এই জাতীয় প্রশ্ন সূত্র হচ্ছে গিয়ে লেখেন Z2 ইকুয়াল আগে সূত্রটা লেখেন। আচ্ছা, 5 মিনিট যে কথা বলছি এটা মানে ম্যাথের সলিউশনের কোনো কথা বলি নাই, কিছু মোটিভেশনাল স্পিচ দিচ্ছিলাম। যাই হোক, সাউন্ডটা প্রবলেম হয়েছিল বিধায় আপনারা শুনতে পান নাই, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। ওইখানে ম্যাথের কোনো কিছু বলি নাই, সলিউশন বলি নাই। সলিউশনে আমরা এখন আসছি। এখন যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে কমেন্ট করা বন্ধ করে সলিউশনটা দেখেন, দেন পরে আবার কমেন্ট করেন। আসেন, আগে সূত্র লিখছেন, এবার আসেন এখানে x সমান সমান লেখেন প্রথম ব্যক্তিবর্গ, y সমান লেখেন হচ্ছে গিয়ে দ্বিতীয় ব্যক্তিবর্গ, আর z সমান সমান লেখেন হচ্ছে গিয়ে দিন। z সমান সমান লেখেন হচ্ছে গিয়ে দিন। প্রথম ব্যক্তিবর্গ, দ্বিতীয় ব্যক্তিবর্গ, z সমান সমান হচ্ছে গিয়ে দিন। তাহলে বুঝলাম এই প্রশ্নটাতে দুই ধরনের ব্যক্তিবর্গের কথা থাকবে আর দিন বলা থাকবে। ঠিক আছে, প্রথম প্রশ্নের শুরুতে লেখা শেষ খেয়াল করেন, প্রশ্নের শুরুতে যে ব্যক্তিবর্গকে পাবেন তাকে x ধরে নেবেন। প্রথম ব্যক্তিবর্গ মানে কি x, প্রশ্নের শুরুতে যে ব্যক্তিবর্গ আছে সে কে? পুরুষ। তার মানে এখানে পুরুষরা হচ্ছে কি x এর ভ্যালু ধরবো, x এর ভ্যালু যা ধরবো পুরুষদেরকে ধরবো। দ্বিতীয় ব্যক্তিবর্গকে, তার মানে y কারা? বালক। z মানে দিন, এটা তো আপনি দেখলেই বুঝবেন। এরপরে একটা জিনিস হচ্ছে কি XYZ বুঝলেন ভালো কথা, কিন্তু আবার এখানে XYZ এর 1 2 এইভাবে করে দেওয়া আছে না? 1 2 কেন দিছি? প্রথম লাইনটা 1, দ্বিতীয় লাইনটা 2, বা প্রথম লাইনে যাদেরকে পাবেন তারা সবাই 1 এর ভ্যালু, আর দাড়ি চিহ্নর পরে বা দ্বিতীয় লাইনে যাদেরকে পাবেন তারা সবাই 2 এর ভ্যালু। কথা বুঝাইতে পারছি? ইনফরমেশন ক্লিয়ার? মান বসাবো। কি বলছি আপনাকে? x কারা? প্রথম ব্যক্তিবর্গ। প্রথম ব্যক্তিবর্গ প্রশ্নের শুরুতে কারা আছে? পুরুষ আছে। পুরুষ কয়জন? 3 জন। এরা কোন লাইনে আছে? প্রথম লাইনে আছে। x1, x1 কি? 3। y1, y মানে দ্বিতীয় ব্যক্তিবর্গ। দ্বিতীয় ব্যক্তিবর্গ প্রথম লাইনে যারা আছে তারা হচ্ছে বালক। বালক কয়জন? 9 জন। z মানে হচ্ছে দিন। প্রথম লাইনে দিন বলছে কয় দিন? 60 দিন। মান বসিয়ে দিলাম। এবার আসি, লব তো লিখে ফেলছি, হরে কি বসবে? হরে এখানে দেখলাম x1 আছে। x1 কত পাইছি? আগে এখানে 3 বসাইনি, যাদেরকে আমি পেয়ে যাব তাদের আগে বসাইনি, তাহলে একটু ঝামেলা ক্লিয়ার হইল। এখানে মাঝখানে একটা প্লাস চিহ্ন বসবে, তাও বসাই দিলাম। আর লাস্টে দেখতে পাচ্ছি কে আছে? y1। y1 ও কি পাইছিলাম? 9। এর আগে এখানে কি বসবে? গুণ চিহ্ন বসবে নাকি? x1 ইন্টু y2, তাহলে x1 বসাইছি, ইন্টু বসাইলাম। এবার আসেন y2। y2 মানে কি? y মানে দ্বিতীয় ব্যক্তিবর্গ। কোন লাইনের? দ্বিতীয় লাইনের। দ্বিতীয় লাইনে কে আছে?
27 আছে, তাহলে এখানে আমি বসালাম 27। x মানে হচ্ছে প্রথম ব্যক্তিবর্গ যারা দ্বিতীয় লাইনের, হ্যাঁ দ্বিতীয় লাইনের প্রথম ব্যক্তিবর্গ মানে হচ্ছে পুরুষ। পুরুষ কয়জন আছে? 11 জন, বসালাম এখানে 11 জন। এবার খেয়াল করেন 3 ইন্টু 9 ইন্টু 60 ডিভাইডেড, আমি একবারে মান লিখে দিব এখানে, 27 3 81 হয়, কত হয়? 81 হবে। 27 3 হবে হচ্ছে গিয়ে 81, আর এখানে পাবো হচ্ছে 9 11 99, তাহলে 10-এর 0 আয়তাকে 1, 17 আর একে 18, তার মানে কত পাবো? 180। 180 কে কি 60 দ্বারা কাট করতে পারবো? 180 কি 60 দ্বারা কাট করা যাবে? কত আসবে? 3 আর 3 কাট করা যায়, তাহলে কত থাকে? 9 দিন। কি এর আগে আমাদের লিখিতর ক্ষেত্রে অ্যান্সার আসছিল? লিখিত যে সলিউশন দিলাম কয়দিন আসছিল? 9 দিন। শর্টকাটে কত আসছে? 9 দিন। এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমরা আশা করি আপনারা ক্লিয়ার আছেন। আচ্ছা, তাহলে এই জাতীয় প্রশ্ন আপনি বাসায় সলিউশন করেন। আর শেষ একটা কথা বলে যাচ্ছি অনলাইনে, সেটা হচ্ছে গিয়ে যাদের কাছে মনে হবে যে আমার আরেকটু দেখার দরকার ছিল তারা রেকর্ড ক্লাস দেখবেন, এটা হচ্ছে গিয়ে আমার প্রথম অনুরোধ। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, ম্যাথে ভালো করতে হলে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যখন আপনি ম্যাথে প্র্যাকটিসের আগ্রহ তৈরি করতে পারবেন বা বাসা বেশি প্র্যাকটিস করতে পারবেন, তখন একটা জিনিস নিশ্চিত থাকবেন যে আপনি ম্যাথ শিখতে পারতেছেন। আপনি ম্যাথ ভালো করতে পারবেন এটার গ্যারান্টি তখনও দিব না আমি। আপনি তখন ম্যাথ শেখার চেষ্টা করতেছেন সেটা বলবো, যদি প্র্যাকটিস বাড়ান। তাহলে কখন বলবেন যে আমি ম্যাথ ভালো পারতেছি? এইটার জন্য আপনাকে প্রচুর পরীক্ষা দিতে হবে। ম্যাথের প্রচুর পরীক্ষা দেওয়ার পরে আপনি জাজ করতে পারবেন। ঐকিক নিয়মের আপনি যত পরীক্ষা দিবেন তত জাজ করতে পারবেন আপনি ঐকিক নিয়ম কত ভালো শিখছেন। পরীক্ষা না দিলে কি আপনি ধরতে পারবেন যে আপনি এটা শিখছেন, আপনার প্রবলেম আছে, ল্যাকিংস আছে, এটা ধরতে পারবেন? এর জন্য ম্যাথ বেশি প্র্যাকটিস করতে হয়, সেই সাথে বেশি বেশি পরীক্ষা দিতে হয়, তাহলে ভালো করা সম্ভব। আজকে ক্লাস এই পর্যন্তই। এখন যারা একটু কম বুঝতে পারছেন, এই পরিমাণটা যদিও কম আশা করি, তারা ক্লাসটা আবার করেন। এখনই করার দরকার নেই, সময় নেন, রেস্ট নেন, নিয়ে পরে আবার করতে বসেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।